তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে মুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের দর্শন ও বেদান্ত সম্বন্ধে গুহ্য ব্যাখ্যা। অদ্বৈতবাদ ও বিশিষ্টাদ্বৈতবাদ জগৎ কি মিথ্যা? আইডেন্টিটি অব দ্য আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড ডিফারেন্সিয়েটেড। জনাইয়ের মুখুজ্জেরা চলিয়া গেলেন। মণি ভাবিতেছেন, বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীবজগৎ, আমি, এসব কি মিথ্যা? মণি একটু একটু বেদান্ত দেখিয়াছেন, আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট, হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতদের বিচার একটু পড়েছেন। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাহাকে সমস্ত দর্শন করাইয়াছেন। মণি তাই ভাবছেন। কিয়ৎক্ষণ পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মণির সহিত একাকী পশ্চিমের গোল বারান্দায় কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা কুল কুল রবে দক্ষিণে প্রবাহিত হইতেছে। শীতকাল, সূর্যদেব এখন দেখা যাইতেছে দক্ষিণ পশ্চিম কোণে। যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথা মৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কহিতেছেন। মণি, জগৎ কি মিথ্যা? ঠাকুর, মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেতি বিচার করবার সময় তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন হয়ে যায়। এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনুলোম বিলোম, তখন তিনি জীবজগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসে ছাদ তৈরি হয়েছে, ইট চুন সুরকি, সেই জিনিসেই সিঁড়ি তৈরি হয়েছে। আর যেমন বেলের কথা বলেছি, যার অটল আছে তার টলও আছে। আমি যাবার নয়, আমি ঘট যতক্ষণ রয়েছে ততক্ষণ জীব জগৎও রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনিই জীব জগৎ হয়েছেন, শুধু বিচারে হয় না। শিবের দুই অবস্থা। যখন সমাধিস্থ মহাযোগে বসে আছেন তখন আত্মারাম। আবার যখন সে অবস্থা থেকে নেমে আসেন, একটু আমি থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। ঠাকুর শিবের অবস্থা বর্ণনা করিয়া কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বলিতেছেন? সন্ধ্যা হইল, ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন। ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন। এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও দ্বাদশ শিব মন্দিরে আরতি হইতে লাগিল। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সন্ধ্যার কিয়ৎকাল পরে চন্দ্রোদয় হইল। সে আলো মন্দির শীর্ষে, চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী বক্ষে
করিয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে। এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া, মণি মেঝেতে বসিয়া আছেন। মণি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছিলেন, ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন। সব চিন্ময় দর্শন মথুরকে খাজাঞ্চির পত্র লেখা। ঠাকুর মনির প্রতি, জগৎ মিথ্যা কেন হবে? ওসব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীব জগৎ হয়েছেন। আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন। দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষা কুশি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেলের পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন বসে রয়েছে। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তার শক্তি জল জল করছে দেখলাম। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম, দেখলাম মাই সব হয়েছেন, বিড়াল পর্যন্ত। তখন খাজাঞ্চি সেজবাবুকে চিঠি লিখলে যে ভট্টাচার্য মশায় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্ছেন। সেজবাবু আমার অবস্থা বুঝত, পত্রের উত্তরে লিখলে, উনি যা করেন তাতে কোনো কথা বলো না। তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়, তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তবে যদি তিনি আমি একেবারে পুঁছে দেন, তখন যে কি হয় মুখে বলা যায় না। রামপ্রসাদ যেমন বলেছেন, তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে। সে অবস্থাও আমার একবার হয়। বিচার করে একরকম দেখা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর এক রকম দেখা যায়। চতুর্থ পরিচ্ছেদ, জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন, উপায় প্রেম। পরদিন সোমবার বেলা 8টা হইল। ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন। রাখাল, লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন। তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন। মধু ডাক্তার প্রবীণ, ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন। বড় রসিক লোক। মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামানন্তর উপবেশন করিলেন। ঠাকুর মণির প্রতি, কথাটা এই, সচ্চিদানন্দে প্রেম। ঠাকুরের সীতামূর্তি দর্শন, গৌরী পণ্ডিতের কথা। কিরূপ প্রেম? ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে? গৌরী বলতো, রামকে জানতে গেলে সীতার মতো হতে হয়, ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয়। ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন, সেই রূপ তপস্যা করতে হয়। পুরুষকে জানতে হলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয়, সখী ভাব, দাসী ভাব, মাতৃভাব। আমি সীতামূর্তি দর্শন করেছিলাম, দেখলাম সব মনটা রামেতেই রয়েছে। যোনি, হাত পা, বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই, যেন জীবনটা রামময়। রাম না থাকলে, রামকে না পেলে প্রাণে বাঁচবে না। মন আজ্ঞে হ্যাঁ, যেন পাগলিনী। ঠাকুর উন্মাদিনী। ইয়া, ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয়। কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না। কামিনীর সঙ্গে রমণ, তাতে কি সুখ? ঈশ্বর দর্শন হলে রমণ সুখের কোটি গুণ আনন্দ হয়। গৌরী বলতো, মহাভাব হলে শরীরের সব ছিদ্র লোমকূপ পর্যন্ত
মহাজনী হয়ে যায়। এক একটি ছিদ্রে আত্মার সহিত রমণ সুখ বোধ হয়। গুরু পূর্ণ জ্ঞানী হবেন ঠাকুর, ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায়। গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। পূর্ণ জ্ঞান হলে বাসনা যায়। 5 বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল। মনি: আজ্ঞে, এদের খবর আছে, আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে। ঠাকুর: হ্যাঁ, জ্ঞানীর সব বাসনা যায়, যা থাকে তাতে কোনো হানি হয় না। পরশমণিকে ছুঁলে তরবার সোনা হয়ে যায়, তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র, তাতে কোনো অনিষ্ট হয় না। মনি: আজ্ঞে, আপনি যেমন বলেন জ্ঞানী 3 গুণের অতীত হয়, সত্য রজ তম, কোনো গুণেরই বশ নন। এরা 3 জনেই দাতা। ঠাকুর: ওইগুলি ধারণা করা চাই। মনি: পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় 3-4 জনের বেশি নাই। ঠাকুর: কেন, পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মনি: আজ্ঞে, সে সন্ন্যাসী আমিও হতে পারি। ঠাকুর এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর মণির প্রতি: কি সব ছেড়ে? মণি: মায়া না গেলে কি হবে? মায়াকে যদি জয় না করতে পারে, শুধু সন্ন্যাসী হয়ে কি হবে? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন। ত্রিগুণাতীত ভক্ত যেমন বালক। মনি: আজ্ঞে, ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে? ঠাকুর: সে ভক্তি হলে সব চিন্ময় দেখে। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্তও চিন্ময়, সব চিন্ময়। এ ভক্তি কম লোকের হয়। ডাক্তার মধু সহাস্যে: ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। ঠাকুর সহাস্যে: ইয়া, যেমন 5 বছরের বালক কোনো গুণের বশ নয়। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেঝেতে আসন গ্রহণ করিলেন। মণিও মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শুইয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে একটি একটি কথা কইতেছেন। মণি মল্লিক: আপনি কেশব সেনকে দেখতে গেছিলেন? ঠাকুর: হ্যাঁ, এখন কেমন আছেন? মণি মল্লিক: কিছু সারেন নাই। ঠাকুর: দেখলাম বড় রাজসিক, অনেকক্ষণ বসিয়েছিল, তারপর দেখা হলো। ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কইতেছেন। শ্রীমুখ কথিত চরিতামৃত ঠাকুর রাম রাম করিয়া পাগল। ঠাকুর মনির প্রতি: আমি রাম রাম করে পাগল হয়েছিলাম। সন্ন্যাসীর ঠাকুর রামলালকে লয়ে লয়ে বেড়াতাম, তাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম। রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম। পঞ্চম পরিচ্ছেদ। বিল্লমূলে ও পঞ্চবটি তলায় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্ল বৃক্ষের নিকট মণির সহিত কথা কইতেছেন। বেলা প্রায় 9টা হইবে। আজ বুধবার 19শে ডিসেম্বর 1883, কৃষ্ণা পঞ্চমী তিথি। বিল্লতল ঠাকুরের সাধন ভূমি, অতি নির্জন স্থান। উত্তরে বারুদখানা, ও প্রাচীর। পশ্চিমে ঝাউ গাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁ শোঁ শব্দ করিতেছে। পরেই ভাগীরথী। দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে। চতুর্দিকে এত গাছপালা, দেবালয়গুলি দেখা যাইতেছে না। ঠাকুর মনির প্রতি: কামিনী কাঞ্চন ত্যাগ না করলে কিন্তু হবে না।
মণি, কেন? বশিষ্ঠ দেব তো রামচন্দ্রকে বলেছিলেন, রাম, সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো। ঠাকুর ঈষৎ হাসিয়া, সে রাবণ বধের জন্য। তাই রাম সংসারে রইলেন, বিবাহ করলেন। মণি নির্বাক হইয়া কাষ্ঠের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফিরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন। নিরাকার সাধন বড় কঠিন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী তলায় মণির সহিত কথা কহিতেছেন। বেলা প্রায় 10টা হইল। মণি, আজ্ঞে, নিরাকার সাধন কি হয় না? ঠাকুর, হবে না কেন? ও পথ বড় কঠিন। আগেকার ঋষিরা অনেক তপস্যার দ্বারা বোধ করত, ব্রহ্ম কি বস্তু অনুভব করত। ঋষিদের খাটুনি কত ছিল! নিজেদের কুটির থেকে সকালবেলা বেরিয়ে যেত, সমস্ত দিন তপস্যা করে সন্ধ্যার পর আবার ফিরত, তারপর এসে একটু ফলমূল খেত। এ সাধনে একেবারে বিষয় বুদ্ধির লেশ মাত্র থাকলে হবে না। রূপ, রস, গন্ধ, স্পর্শ এসব বিষয় মনে আদপে থাকবে না। তবে শুদ্ধ মন হবে। সেই শুদ্ধ মনও যা শুদ্ধ, আত্মাও তা। মনেতে কামিনী কাঞ্চন একেবারে থাকবে না। তখন আর একটি অবস্থা হয়, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। আমি না হলে চলবে না, এরূপ জ্ঞান থাকবে না সুখে দুঃখে। একটি মঠের সাধুকে দুষ্ট লোকে মেরেছিল। সে অজ্ঞান হয়ে গেছিল। চৈতন্য হয়ে যখন জিজ্ঞাসা করলে, কে তোমাকে দুধ খাওয়াচ্ছে? সে বলেছিল, যিনি আমায় মেরেছেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। মণি, আগে হ্যাঁ, জানি। স্থিত সমাধি ও উন্মনা সমাধি। ঠাকুর, না, শুধু জানলে হবে না, ধারণা করা চাই। বিষয় চিন্তা মনকে সমাধিস্থ হতে দেয় না। একেবারে বিষয় বুদ্ধি ত্যাগ হলে স্থিত সমাধি হয়। আমার স্থিত সমাধিতে দেহ ত্যাগ হতে পারে, কিন্তু ভক্তি ভক্ত নিয়ে একটু থাকবার বাসনা আছে, তাই একটু দেহের উপরেও মন আছে। আর এক আছে উন্মনা সমাধি, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা। ওটা তুমি বুঝেছ? মণি, আগে হ্যাঁ। ঠাকুর, ছড়ানো মন হঠাৎ কুড়িয়ে আনা, বেশিক্ষণ এ সমাধি থাকে না। বিষয় চিন্তা এসে ভঙ্গ হয়, যোগীর যোগ ভঙ্গ হয়। ও দেশে দেয়ালের ভিতর গর্তে নেউল থাকে। গর্তে যখন থাকে বেশ আরামে থাকে। কেউ কেউ ন্যাজে ইট বেঁধে দেয়, তখন ইটের জোরে গর্ত থেকে বেরিয়ে পড়ে। যতবার গর্তের ভিতর গিয়ে আরামে বসবার চেষ্টা করে, ততবারই ইটের জোরে বাইরে এসে পড়ে। বিষয় চিন্তা এমনি যোগীকে যোগভ্রষ্ট করে। বিষয়ী লোকদের একবার সমাধির অবস্থা হতে পারে। সূর্যোদয়ে পদ্ম ফোটে, কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়। বিষয় মেঘ। মণি, সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? ঠাকুর, ভক্তি নিয়ে থাকলে দুই হয়। দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন। খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে। অষ্টম খণ্ড। দক্ষিণেশ্বর মন্দিরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় রাখাল, লাটু, মণি, হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 9টা হইবে। রবিবার, অগ্রহায়ণ, কৃষ্ণা নবমী, 23শে ডিসেম্বর 1883। মণির গুরুগৃহে বাসের আজ 10ম দিবস। শ্রীযুক্ত মনমোহন কোন্নগর হইতে সকালবেলা আসিয়াছেন।
ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন। হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন। নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছিলেন। বৈষ্ণব প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চনকায় করে স্বরূপ বিভিন্ন লুকায়ে চিহ্ন অবতীর্ণ নদিয়ায়। কলিঘোর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে তিন বাঞ্ছা তিন বস্তু আস্বাদিতে এসেছ তিনেরই দায়। সে তিন পরশে বিরস হরসে দরসে জগৎ মাতায়। নীলাব্জ হেমাব্জে করিয়া আবৃত হ্লাদিনীর পুরাও দেহ ভেদগত অধিরূঢ় মহাভাবে বিভাবিত। সাত্ত্বিকাদি মিলে যায় সে ভাব আস্বাদনের জন্য। কান্দেন অরণ্যে প্রেমের বন্যে ভেসে ভেসে যায়। নবীন সন্ন্যাসী সুতীর্থ অন্বেষে কভু নীলাচলে কভু যান কাশী। অযাচকে দেন প্রেম রাশি রাশি নাহি জাতি ভেদ তাই। দ্বিজ নীলকণ্ঠ ভনে এই বাঞ্ছা মনে কবে বিকাব গৌরের পায়। পরের গানটি মানস পূজা সম্বন্ধে ঠাকুর হাজরার প্রতি। এ গান মানস পূজা কি একরকম লাগলো হাজরা? এ সাধকের নয়, জ্ঞান দ্বীপ জ্ঞান প্রতিমা। পঞ্চবটিতে তোতাপুরীর ক্রন্দন, পদ্মলোচনের ক্রন্দন। ঠাকুর: আমার কেমন কেমন বোধ হলো। আগেকার সব গান ঠিকঠাক। পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গেয়েছিলাম। জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। আর একটা গান, দোষ কারু নয় গো মা আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। ন্যাংটা অত জ্ঞানী, মানে না বুঝেই কাঁদতে লাগলো। এসব গানে কেমন ঠিক ঠিক কথা। ভাব শ্রীকান্ত নরকান্তকারীরে নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি। পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগলো। দেখো অত বড় পণ্ডিত। গড ভিশন ওয়ান অ্যান্ড মেনি ইউনিটি ইন ডাইভার্সিটি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বিশিষ্টাদ্বৈতবাদ। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। মেঝেতে মণি বসিয়া আছেন। নহবতের রোশন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন। শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীব জগৎ হয়ে আছেন। ঠাকুর মণির প্রতি। কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই, বলবা মাত্রই দেখলাম তিনি সব জীব হয়ে আছেন। সর্বভূতস্থমাত্মনং সর্বভূতনি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। গীতা। যেন অসংখ্য জলের ভুরভুরি জলের বিম্ব, আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি। ওদেশ থেকে বর্ধমানে আসতে আসতে দৌড়ে একবার মাঠের পানে গেলাম। বলি দেখি এখানে জীবেরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলেছে, সব স্থানই চৈতন্যময়। হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। ঠাকুর: নানা ফুল পাপড়ি থাক থাক, তাও দেখছি। ছোট বিম্ব বড় বিম্ব, এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। বলিতেছেন আমি হয়েছি, আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন। সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার
বালকের ন্যায় হাসিতেছেন, হেসে হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। ক্ষোভ বাসনা গেলেই পরমহংস অবস্থা। সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা। অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয়, সেইরূপ ঠাকুরের চক্ষের ভাব হইল। মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করিতে করিতে বলিতেছেন, বটতলার পরমহংস দেখলাম এই রকম হেসে চলছিল, সেই স্বরূপ কি আমার হলো? এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন ও জগন্মাতার সহিত কথা কইতেছেন। ঠাকুর বলিতেছেন, যাক, আমি জানতেও চাই না মা, তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি থাকে। মনির প্রতি ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা। আবার মাকে বলিতেছেন, মা, পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। মা, পরমহংস তো বালক, বালকের মা চাই না। তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে? ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। আবার মাকে বলিতেছেন, মা, শুধু অদ্বৈত জ্ঞান, হ্যাকথুক, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চাই না। মণি অবাক হইয়া ঠাকুরের এই দেব দুর্লভ অবস্থা দেখিতেছেন। ভাবিতেছেন, ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। তাহারই বিশ্বাসের জন্য, তাহারই চৈতন্যের জন্য আর জীব শিক্ষার জন্য গুরুরূপে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। মণি আরও ভাবিতেছেন, ঠাকুর বলেন অদ্বৈত, চৈতন্য, নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাতোয়ারা। হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোর করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য ধন্য। ঠাকুর হাজরাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই? তবে তুমি এখানে আছো যেমন জটিলে কুটিলে লীলাপোষ্টাই জন্য। বৈকাল হইয়াছে, মণি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন, ঠাকুর কেন বলিলেন ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা? এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন? ঠাকুর বলেন, ঈশ্বর কোটি অবতারাদি না হলে জড় সমাধি, নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না। দ্বিতীয় পরিচ্ছেদ, গুহ্য কথা। আহুস্তামৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবল ব্যাসঃ স্বয়ং চৈব বিশিনে। গীতা। পরদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মণির সহিত একাকী কথা কইতেছেন। বেলা 8টা হইবে। সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি, 24শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ মণির প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল। সূর্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছে। এখন উত্তর বাহিনী সবে জোয়ার আসিয়াছে। চতুর্দিকে বৃক্ষলতা, অনতি দূরে সাধনার স্থান, সেই বিল্ল তরু মূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কইতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনিতেছে। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল। সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। তোতাপুরীর ঠাকুরের প্রতি ব্রহ্মজ্ঞানের উপদেশ। ঠাকুর নিরাকার ও সত্য, সাকারও সত্য। নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশ দিত,
সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ? যেমন অনন্ত সাগর, ঊর্ধ্বে নিচে ডাইনে বামে, জল জলে জল, কারণ সলিল, জল স্থির, কার্য হলে তরঙ্গ, সৃষ্টি স্থিতি প্রলয় কার্য। আবার বলতো, বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম, যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছাইও থাকে না। ব্রহ্ম বাক্য মনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, এসে আর খবর দিলে না, সমুদ্রেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরত দাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলি না। আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি, আমরা মানুষ রূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। নিত্য লীলা দুই সত্য, কিন্তু যাঁরই নিত্য তারই লীলা। যেমন বলেছি, ছাদ আর সিঁড়ি, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কিরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুর হুর করে পড়ছে, সেই সচ্চিদানন্দ, তারই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরত দাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন, অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ কি অবতার? মুখ কথিত চরিতামৃত, ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন, ঠাকুরকে হৃদয়ের মার পূজা, ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বরী দর্শন, ফুনুই শ্যামবাজারে শ্রী গৌরাঙ্গের আবেশ। ঠাকুর মনির প্রতি, তিনি অবতার হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, আমাকে তোমার কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গেছিলেন, সেখানে রঘুবীর স্বপন দিলেন, আমি তোদের ছেলে হব। বাবা স্বপন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি, হৃদের মা, আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বর আছে। দেহটা কেবল খোল মাত্র, যেমন বাহিরে কুমড়ার আকার, কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে। আগে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায় অর্থাৎ পঞ্চবটি তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখেছিলাম, আর যেন তোমায় দেখেছিলাম। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম, ও দেশে শ্যামবাজারে দেখালে। গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক, 7 দিন হাঁকবার জো ছিল না। তখন বললাম, মা, আর কাজ নাই, তাই এখন শান্ত। আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি সহস্র। তোমাদের যদি সব জ্ঞান দিই, তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথে রাখাল হরিশ টরিশ গিয়েছে, আর তুমিও গিয়েছ, তা কি আলাদা বাসা হবে? যতদিন এখানে আসো নাই, ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন। তোতাপুরীর উপদেশ, গুরুরূপে শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল।
একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলদের মতো ভ্যা ভ্যা করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যা ভ্যা করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে সে অবাক হয়ে দেখলে যে ওদের ভেতর একটা বাঘ খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যা ভ্যা করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল। বললে, এই জলের ভিতর তোর মুখ দেখ, দেখ আমারও যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কি কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলদের মতো ভ্যা ভ্যা করে ডাকা, আর পালানো সামান্য জীবের মতো আচরণ করা। বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা। নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন। চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউ গাছের শোঁ শোঁ শব্দ ও গঙ্গার কুলু কুলু ধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে ও মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বটমূলে প্রণাম। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাঁতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। এই স্থান সাধনের স্থান। এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীয় রূপ দর্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন। মণি সঙ্গে নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেও না, আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। জয় গুরু।